দর্শক ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে। দিবস উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে জাতীয় চার নেতার কবরে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও এর সহযোগী ও অঙ্গ সংগঠন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শওকত সাগর, ক্যামেরায় ছিলেন দীপু সরকার। আজ ৩রা নভেম্বর, জেল হত্যা দিবস। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় কলঙ্কময় এক অধ্যায় এই দিনটি। এই দিনে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এইচ.এম. কামরুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভিতরে নির্মমভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরপরই জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার পরিকল্পনা করা হয়। আর তাদের জেলখানায় হত্যার পরিকল্পনা করেন বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সবচেয়ে ঘৃণিত বিশ্বাসঘাতক সদস্য হিসেবে পরিচিত তৎকালীন স্বঘোষিত রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক আহমদ ও বঙ্গবন্ধুর দুই খুনি বহিষ্কৃত কর্নেল সৈয়দ ফারুক রহমান ও বহিষ্কৃত লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আব্দুর রশিদ। প্রতি বছরের মতো আজও বাঙালি জাতি মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও তার জাতীয় নেতাকে যথাযথ শ্রদ্ধার মাধ্যমে স্মরণ করছে। সেই সাথে দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে জাতীয় চার নেতার কবরে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ এর সহযোগী ও অঙ্গ সংগঠন। দিনে ওনাদেরকে আমরা গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করি এবং আমরা যারা পৃথিবীর বুকে আছে, বাংলার বুকে আছে, আমরা ওনাদের আদর্শকে অনুসরণ করি। যে আদর্শ কাকে বলে, শ্রদ্ধাবোধ কাকে বলে, দেশপ্রেম কাকে বলে, মানবপ্রেম কাকে বলে, জাতীয় চার নেতা সেই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে। আমরা মনে করি যে এর পেছনের যে প্রেক্ষাপট রয়েছে, এর সঙ্গে সে সময়ে অবৈধভাবে যারা রাষ্ট্র ক্ষমতায় আসীন ছিল তাদের মুখোশ উন্মোচন করা তো জরুরি। একই সঙ্গে এটির সঙ্গে অন্যান্য দেশি বিদেশি বিভিন্ন অপশক্তি যারা জড়িত তাদের মুখোশ উন্মোচন করাও জরুরি রয়েছে। জেল হত্যার সাথে যারা সরাসরি যুক্ত তাদেরও বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করে আইনের সুশাসনের লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে অবিরাম পথ চলা, ছুটে চলা, সেটির বাস্তবায়ন সফলভাবে করতে হবে। জাতীয় এই চার নেতার সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে এই নেক্কারজনক হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান ও তার খুনিচক্র যুক্ত বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। ৭৫-এর ১৫ আগস্টের খুনের সাথে যেমন জিয়াউর রহমান ওতপ্রোতভাবে যুক্ত, ৩রা নভেম্বর খুনের সাথেও সে জিয়াউর রহমান এবং তার খুনিচক্র এই ৩রা নভেম্বরের খুনের সাথেও যুক্ত। এজন্যই তারা ৩রা নভেম্বরও শোক প্রকাশ করে না। এ সময় বিএনপিকে একটি সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করে এদের যে কোনো নাশকতা প্রতিহত করতে পাহারা আরো জোরদার করা হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি একটি সন্ত্রাসী দল, এই সন্ত্রাসী দলের সাথে সংলাপের প্রশ্নই তো আমরা সতর্ক পাহারা আছি সারা দেশে, পাহারা আরো জোরদার। আজ ৩রা নভেম্বর, জেল হত্যা দিবস। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এই দিনটি। ৭৫-এর এই দিনে জেলখানাতেই হত্যা করা হয় জাতীয় চার নেতাকে। আজও জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করে এই মুক্তিযুদ্ধের বীর সেনানীদের। শওকত সাগর, আনন্দ টিভি, ঢাকা।